গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপুস লাইফস্টাইল। আজ আমার কাকার বিয়ে, তাই রেডি হয়ে গিয়েছি। তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম বিয়ের বাড়িতে। গিয়ে দেখি আশীর্বাদ পর্ব চলছে। এবার আশীর্বাদ করছে এবং একটি মেসোমশাই। এবার আমাদের বিয়ে বাড়িটা দেখানো যাক। যে আমাদের বিয়ে বাড়িটা সকালবেলা একদম সোভার অ্যান্ড সিম্পল করা হয়েছিল। এবার একটা দাদা আশীর্বাদ করতে এসছে, আশীর্বাদ করছেন দাদাটা। এখানে আমার একটা কাকিমা দাঁড়িয়ে রয়েছেন, সবই কিছুটা বড় বড় আমাদের থেকে। কাকিমাটা আশীর্বাদ করছে। ওই যে দূরে বসে আছেন সাদা শাড়ি পরা, উনি হচ্ছেন বরের ঠাকুমা, এবং তার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন বরের দিদা। যেহেতু আমি গেটের সামনে থেকে ভিডিওটা করছিলাম, তো আমি দেখতে পাচ্ছিলাম না ঠিকভাবে। এবার ভেতরে গেলাম, এবার দেখতে পাবেন। আমার ক্যামেরাটা একটু প্রবলেম করছে। আর ইনি যিনি বসে আছেন ইনি হচ্ছে আমাদের বাড়ির কুলপুরোহিত। এই যে হচ্ছে দিদা, বরের যে মামার বাড়ির দিদা, দিদা আশীর্বাদ করছে। আশীর্বাদ পর্ব চলছে এখানে। প্রচুর টাকা পেয়েছে, বলছিল যে এই টাকাগুলো নাকি গেট ধরবে যখন তখন দেবে। তো এই দিদা আশীর্বাদ করে নিচ্ছে। এবারে হচ্ছে আরেকটা দিদা এসছে আশীর্বাদ করতে। এরপরে আমি চলে গেলাম একটু কলেজে। কলেজে গিয়ে দেখি যে আজকে আমাদের আই কার্ড দিচ্ছে। যে ডেকেছিল, ফোন করেছে কলেজে এসো। তারপরে রাত্রিবেলা রেডি টেডি হয়ে, আমার তো যাওয়ার একদম ইচ্ছে ছিল না, তারপরেও আমি গেলাম। যাওয়ার সময় এই যে গাড়ি করে যাচ্ছি আমরা সবাই মিলে, গাড়ি যেহেতু আমি মিডিলে বসেছিলাম সেই জন্য আমি কিছু সেরকমভাবে দেখতে পাচ্ছিলাম না, আর ভিডিওটা সেরকমভাবে করতে পারছিলাম না। এই যে এবারে আমরা পৌঁছাতে চলেছি। পৌঁছে আমরা গেলাম। এবার বর যাচ্ছে, বর একদম সুটকেস ফুটকেস নিয়ে যাচ্ছে, বরের দাদা নিয়ে যাচ্ছে সুটকেসটা বয়ে বয়ে। আমরা সবাই মিলে আস্তে আস্তে ভিতরে ঢুকছি, যেহেতু অনেক লোকই যাওয়া হয়েছিল। তারপর সবাই মিলে বসে আছে, বর বসে রয়েছে এখানে। বরের ভাই আর বরের ভাইয়ের হবু বউ। বরকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে। ওর মুখটা দেখেই মনে হচ্ছে যে একটু ভয় লাগছে, বাট ও দেখা চাইছে যে ও একদম কুল। আমাকে দেখুন কিরম লাগছে, একটু বলবেন যে আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে। এবারে চলে গেলাম যে বরের রিচুয়ালস হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট কাকা। যেহেতু এটা আমাদের পুরো পৈতৃক বাড়ি, আমাদের বাড়িতে সবাই ম্যাক্সিমাম একসাথে থাকে। যিনি ওপারে বসে আছেন বরের সাইড, আই থিঙ্ক কাকা। আর ইনি যিনি আমাদের কথা বলছেন পুরোহিত মশাই, উনি হচ্ছে আমাদের বাড়ির কুলে পুরোহিত। আমাদের বাড়িতে বাসন্তী পুজো হয় বলছিলামই তখন। বল আসলে বাসন্তী পুজো হয়, তো উনি পুজো করেন। এবারে যেটাকে দেখালাম এটা হচ্ছে আমার নিজের কাকা এবং একটা জেঠিমা। আমার বোন আমার পাশে বসেছিল। এটা হচ্ছে পূর্ব জামাতা বরণ হচ্ছে, মানে আমাদের যে বর, মানে ওদের বাড়ির যে বর হতে চলেছে আমার কাকা। তো তার আগে যিনি জামাই ছিলেন, এই যে ক্যামেরাম্যান, দেখুন আমি কথা বলছি তার মাঝখানে চলে এসছে। এইবারে তো ক্যামেরাম্যানকে কি বলবো, আমাকে তো ভীষণ জ্বালিয়েছে। যতবার আমি ভিডিও করতে যাচ্ছি ততবার সামনে চলে আসে, বিরক্ত করছে, মানে ভিডিও করতে দিচ্ছে না অ্যাকচুয়ালি। তারপরে এই বরকে বরের বেশ দেওয়া হচ্ছে। ঠাকুরমশাই বের করলেন, ঠাকুরমশাই বের করে বরের শ্বশুরের হাতে দেবেন, এবং বরের শ্বশুর সেটা নিয়ে বরকে দেবেন। তো এর পরে এই যে এখানে এটা পুজো করা হচ্ছিল, তো পুজো করে নিয়ে দেয়া হবে। এটা হচ্ছে বরের শ্বশুর বাড়ির লোক। এবারে এই যে দেয়া হচ্ছে, বরের শ্বশুর মশাই বরকে দিচ্ছেন, এবং এটা দিতে হয়। এটা পরেই বিয়েতে বসতে হয় ছেলেকে। পুজো করে নিয়ে বসছেন। এবার এটা আমার বোন, বোনকে দেখাই। এটা বোন, এটা কাকিমা যে বলছিলাম। উনি দূরে বসে আছেন, উনি আমার একটা দিদা হন। তো এই যে আমি আমি নিজেকে দেখাতেই পারছি না ঠিক করে। এই যে যেহেতু প্রথম প্রথম ভিডিও করছি, তো ফোনটা আমি ধরতে একটু প্রবলেম হচ্ছে আমার। এই যে এইবারে সবাই বসে রয়েছে, চলে এসছে বর, বরের নতুন বেশ পরে। আমি আর আমার বোন একটু দেখিয়ে দিলাম নিজেকে। এই কাকিমা একটু বললো যে আমাকে একটু নেই। এবারে বরণ চলছে, বরণ পর্ব। বউ আসছে, যেহেতু বরকে বরণ করা হবে। বরের মানে বউয়ের যে দিদি না বোন কি আছে, এটা 7 পাক করে, 7 পাক না, বিয়ের আগে যে, হ্যাঁ, বিয়ে হওয়ার আগে ছাতনা তলায় যে পাক ঘোরা হয় ওইটা। এই যে নীল রঙের শাড়ি পরা যে মহিলাটি, তিনি হচ্ছেন বরের বৌদি টৌদি কেউ হবেন, মানে মেয়ের বৌদি এরকম সামথিংই হবে। তো এবার দেখবেন বরের পেটে একটু গোঁতা মারবে, একটু একটু ইয়ার্কি করে। এবারে হচ্ছে
এটা হচ্ছে একটা নাপিত। নাপিত বলা হয় যে গালাগালি করে, কিন্তু না, নাপিত বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে একটা ছড়ার মাধ্যমে একটা পূর্ব সময়কার, আগেকার সময়কার একটা রীতি আছে যেটা কথা বলা কিছু হয়, তো কবিতার মাধ্যমে সেই কথাগুলো বলা হয়। যেমন শিবের বিয়ের থেকে এটা ইন্সপায়ার্ড। তো তারপরে এখানে মালা বদল পর্ব চলছে, মালা বদল হচ্ছে। এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে নীল রঙের কুর্তা পরে, এটা হচ্ছে বরের ভাই। বউ তো মালা খুলতেই পারছে না। একবার দুবার ক্লিপ নেওয়া হয়েছিল, তো তারপরে ক্লিপটা আর নেওয়া হয়নি। মালা বদলটা হচ্ছে, মালা বদল হয়ে যাওয়ার পরে শুরু হবে যে বর বড় না, দেখুন এটা খুলেই যাচ্ছিল, আর একটু হলে বর বড় না বউ বড়। এই যে আমার কাকা তো ফার্স্টে তুলে দিয়েছে, কিন্তু বউকে যখন তুলেছে, বউ যেহেতু একদম হালকা, তো বউ একদম বোর পর্যন্ত পৌঁছে গেছে, ধরে নিয়েছে। আসলে পড়ে যাচ্ছিল না, এই দেখুন পড়ে যাচ্ছিল, একদম পড়ে যেতে যাচ্ছিল। তো আমার কাকাই ওকে ধরিয়ে নেবে। আসলে ওর জন্যই পড়ে যাচ্ছিল। এই যে ধরে নিয়েছে, নিচে নামিয়ে নিচ্ছে। এবার আমরা চলে গেলাম খেতে, কারণ আমাদেরও তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ অনেকটাই রাস্তা ছিল। দিয়ে দিল কড়াইশুঁটি, কচুরি এবং আলুর দম। এবার মানে এখানে স্টার্টারে ছিল পকোড়া, ফুচকা এবং কফি, যেরকম একদম গ্রামের বিয়ে বাড়িতে হয়। আমরা মেন কোর্সে এবার বসে খাওয়ানো, আমাদের বসে খেতে বসে গেলাম। বোন খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি। খাবার একদম শেষ মুহূর্তে চলে এসেছে। টাটা, নমস্কার। এবার আমাদের বেরোতে হবে, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।